হ্যালো বন্ধুরা, আমরা চম্পারন মটন রান্না করার জন্য ৫০০ গ্রাম আমরা এখানে মটন নিয়ে এসেছি। আমরা প্রথমে মটনটাকে ধুয়ে নেব ভালো করে। ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন একদম লাল লাল। তো চলুন ধুয়ে নিচ্ছি আমরা মাংসটা। ভালো করে একবার কি দুবার আমরা ধুয়ে নেব। এর মধ্যে অনেক কাঠগুঁড়ো টুড়ো থাকে তো কাটার সময়, সেগুলো বেরিয়ে যাবে। চলুন আপনাদের তারপরের প্রসেস আমরা দেখাচ্ছি ধুয়ে নেওয়ার পর। আমাদের মাটনটা পুরো ধোয়া হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমরা কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত লবণটা ঢুকে যায়, নাহলে পরে স্বাদ একটু লবণ ছাড়া কেমন একটা হবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর বাকি মশলা আমরা নেক্সট রেডি করছি পরের স্টেপে, দেখতে থাকুন বন্ধুরা। এবার আমরা মাংস রান্না করার জন্য, চম্পারন মাটন রান্না করার জন্য যে সমস্ত সবজিগুলি দরকার সেগুলো আমরা কেটে নেব ভালো করে ধুয়ে। এখানে আমরা নিয়েছি একটা বড় পেঁপে। আপনারা এটা নাও দিতে পারেন, বাট দিলে এটা ভালো সিদ্ধ হয় মটনটা। আর আলুটাও অপশনাল, ওটাও আপনারা নাও দিতে পারেন, আমরা দিচ্ছি। আর লাগবে পেঁয়াজ। এখানে আমরা ৬টা পেঁয়াজ নিয়েছি, দুটো বড় বড় সাইজের রসুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমরা সবগুলোকে এটা কেটে কেটে নেব, তারপর আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। তো চলুন বন্ধুরা কেটে নেওয়া যাক। পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপেটা একটু বড় বড় সাইজের করে কেটে নেব। পুরোটা না দিলেও হবে, হাফ দিলেই হবে, যেহেতু আমরা আলু অ্যাড করছি। পেঁপের ছালটা তুলে নেব, না হলে এর মধ্যে আঠা থাকবে, মুখটা জ্বালা জ্বালা করবে পরে। বন্ধুরা আমাদের পেঁপে কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরে এই যেগুলো লেগে থাকে বীজগুলো, ওগুলো আমরা একটা চামচ দিয়ে চেঁচে দিয়েছি। ওগুলো আরো বেশি কিটকিট করে জিভে লাগলে। এরপর আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব, কারণ এগুলো ভাজা হবে না, সরাসরি হাঁড়ির মধ্যে দেওয়া হবে। তাই আমরা একদম পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমাদের পেঁয়াজ কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পেঁয়াজগুলোকে পুরো পাতলা পাতলা করে কুচিয়ে নেব। আমাদের পেঁয়াজ কুচানো পুরো কমপ্লিট। এইভাবে আপনারা পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন। দেন আমরা কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো আমরা লম্বা লম্বা করে জাস্ট চিড়ে নেব।
কুচোনোর দরকার নেই, না হলে খুঁজে পাওয়া যাবে না আর। এরকম ভাবে আপনারাও লম্বা লম্বা করে কেটে রেখে দেবেন, রান্নার সময় ওগুলো গলে যাবে। এবার আমরা রসুনটা ছাড়িয়ে নেব। আমরা দুটো রসুন নিয়েছি, এর মধ্যে একটা আমরা কুচি কুচি করে পেস্টের মতো করে নেব এবং বাকি আরেকটা দানাগুলো ছাড়িয়ে আমরা গোটাই দেবো। এতে টেস্ট আর গন্ধটা খুবই ভালো আসে রসুনের। আর কাঁচা রসুন আপনারা এমনি দিয়ে দেখবেন, ওটা খেতেও খুবই ভালো লাগে গোটা গোটা থাকলে। চলুন সব রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেন আপনাদের সাথে নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। আমাদের রসুনটা কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর আমরা আদা কুচিয়ে নেব। আদাটা এভাবে প্রথমে আমরা ছাল ছাড়িয়ে নিচ্ছি, দেন আমরা এটা শিলে বেটে নেব। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। আদাটা আমরা এভাবে কুচি কুচি করে নেব যাতে আমাদের বাটতে সুবিধা হয়। দেখুন আপনারা এভাবেই কুচিয়ে নেবেন। প্রথমে লাস্ট স্টেপ, আমাদের আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে এভাবে ছাল ছাড়িয়ে নেব, দেন আমরা গোটাও দিতে পারেন আপনারা ছোট আলু হলে, আর বড় হলে কুচিয়ে কুচিয়ে দিতে পারেন 2-4 টুকরো করে। এটা মাঝারি সাইজের আলু, আমরা দুভাগ করে দিয়ে দেবো জাস্ট। তো চলুন আলুগুলো কেটে নিই, তারপর দেখা হচ্ছে। আমাদের সবজি কাটা পুরো কমপ্লিট। আলুগুলো দেখুন আমরা হাফ হাফ করে কুচিয়ে নিয়েছি। দেন আমরা একটা মশলা রেডি করতে চলেছি, দেখতে থাকুন কিভাবে করি। তো চলুন মশলাটা রেডি করে নিই। উনুনটা ধরিয়ে নিচ্ছি, দেন আমরা মশলাটা রেডি করব। তারপরে ধরে গেছিল, এরপর আমরা কড়াটা চাপিয়ে নিয়েছি। দেন আমরা যে শুকনো মশলাগুলো নিয়েছি সেগুলো আমরা কড়াতে দিয়ে দেবো। কড়াটা একটু গরম হয়ে যাওয়ার পর বাজার থেকে যে ভাজা মশলাগুলো এনেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা, দেন আমরা জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, ধনে, জিরে, পানমৌরি কিছু দিয়ে দিচ্ছি। এগুলোকে আমরা কিছুক্ষণ পরে নেড়ে নেব, একটু জাস্ট গরম গরম হবে। দেন আমরা তুলে এটাকে গুঁড়ো করে নেব, পুরো মশলার মতো বানিয়ে নেব জাস্ট। তো চলুন বন্ধুরা একটু নেড়ে নিই। মশলাটা ভাজা ভাজা হলে হালকা একটু সুগন্ধ বেরোবে, আপনারা বুঝতেই পারবেন তখন যে হয়ে গেছে। তখন এটা নামিয়ে নেবেন, বেশি আঁচে করবেন না তাহলে পুড়ে যেতে পারে। আমরা মশলাটা ভেজে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি একটা মাটির পাত্রে। পরে আমরা এটাকে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমরা মশলাগুলো ভেজে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এবার আমরা 2-3 বার ঘুরিয়ে গুঁড়ো করে নেব। তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এরকম ভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমাদের মশলাটা একটু কম ছিল বলে একটু কম গুঁড়ো হয়েছে, আপনাদের বেশি মশলা থাকলে ঠিকঠাকই হবে। তো এটাকে আমরা নামিয়ে রাখবো। সবজি প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। আমাদের আদা রসুনগুলো আমরা বেটে নিয়েছি, লঙ্কা, আলু, পেঁপে, পেঁয়াজ সবই আমরা কেটে কুচিয়ে নিয়েছি যেগুলো কোচানোর। দেন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা চলে এসেছি, আবার উনানটা জ্বালিয়ে নিয়েছি, আবার কড়াও বসিয়ে নিয়েছি আবার। দেন আমরা এতে তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দে। দে 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 দিতে থাক দিতে থাক দিতে থাক দিতে থাক দিতে থাক দিতে থাক দে 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 বাস। এবার বন্ধুরা আমরা তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু আমাদের উনানটা বোধহয় নিভে যাচ্ছে। খুবই বাজে উনান, দেখি জ্বলে কিনা। ওই আবার জ্বলে গেছে। তো তেলটা গরম হওয়ার পর আমরা এই তেলটাই মশলার উপর দিয়ে একসাথে মশলাগুলো মেখে নেওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা আলু আর পেঁপে দিচ্ছি, আলুটা আমরা এই তেলেই একটুক্ষণের জন্য ভেজে নেব। দেন আমরা এই তেলটাকে তুলে মশলা বানাবো, মানে মাংসের সাথে মাখিয়ে নেব। তো দেখতে থাকুন আপনারা, তেলটা গরম হোক তারপর দেখাচ্ছি। পুরো গরম হয়ে গেছে, দেখুন টকবক করে ফুটছে। এবার আমরা আলুটা দিতে চলেছি। ব্যাস আলু দিয়ে দিলাম, কিন্তু আলু তো ভাজা হচ্ছে না, তেলটা মনে হয় আর একটু গরম হতো।
দেখা যাক কখন গরম হয়। এই তো গরম হয়ে গেছে, এবার ফুটছে ফুটছে ফুটছে। আলুটা ভাজা হবে না, ভাজা হওয়া পর্যন্ত রাখবো না, জাস্ট শেপটা থাকবে বলে আমরা ভেজে নিচ্ছি, নাহলে আলুটা সিদ্ধ হয়ে ঘাঁটা হয়ে যেতে পারে, তো সেই জন্যই আর কি। তো আপনারা আলু নাও দিতে পারেন যদি না খান, ওটা অপশনাল। আমরা তো দিচ্ছি তাই একটু ভেজে নিচ্ছি বাইটটা, তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের আলুটা পুরো ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা তুলে নেবো, না হলে বেশি ভাজা হয়ে গেলে আবার মাংস দিলে সিদ্ধ হয়ে গলে যাবে। তো আমরা আলুটা তুলে নিচ্ছি। এরপর পেঁপেটা ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন, বাট আমরা একটু ভেজেই নেব। পেঁপেটা জাস্ট একটুই ভাজবো, জল থাকে তো লাফাবে না হলে। পেঁপেটা ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপর দেখাচ্ছি আপনাদের। বাইটটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এগুলো একধারে রেখে দিয়ে আমরা তেলটা নামিয়ে রাখবো। নামিয়ে নিয়েছি, ওটা এবার ঠান্ডা হতে রেখে দেবো। এবার আমরা মাংস আর মশলাটা রেডি করছি হাঁড়ির মধ্যে, যেখানে হান্ডি চিকেন বা এই হান্ডি মাটন বা চম্পারন মাটনটা তৈরি করবো আমরা। তো আপনারা দেখতে থাকুন, একটু ভুলভাল বলা হয়ে যাচ্ছে, ওটা ছেড়ে দিন। হাঁড়ি নিয়ে নিয়েছি, মাটির হাঁড়ি, এটা স্পেশালি কিনতে পাওয়া যায়, আপনারা দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন যে হান্ডি চিকেন বা হান্ডি মাটন বানাবো, তাহলে এরকম একটা হাঁড়ি দিয়ে দেবে আর এরকম একটা ঢাকনা দিয়ে দেবে, যেটা কাজে লাগবে রান্নার সময়। তো আমরা এখানে মাটনটা যে নুন মাখিয়ে রেখেছিলাম ওটাই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দেন আমরা দিয়ে দেবো গোটা রসুন যেগুলো ছিল, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর আমরা দিয়ে দেবো তেজপাতা, আর এই মশলা যেটা আমরা রেডি করেছি ওটা দিয়ে দেবো। হলদি দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এখানে লাল মির্চ, কাশ্মীরি লাল মির্চ, যেহেতু আমরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কিছুটা গুঁড়ো করে দিয়েছি তাই লাল মির্চটাই দিচ্ছি, আর এক্সট্রা করে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। এটা কাশ্মীরি লাল মির্চ তাই এটা রঙের জন্য একটু ভালো, বাট অতটা ঝাল নয়, দেখে নিন। এরপর আমরা লাস্ট দিয়ে দিচ্ছি আমাদের সানরাইজের শাহি গরম মশলা। এটার যা সেন্ট আপনি মানে খেয়ে ভুলতেই পারবেন না। তো এটাও দিয়ে দিলাম আমরা। এরপর আমাদের যে তেল গরম করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ওটা আমরা যতটা প্রয়োজন ততটা আমরা দিয়ে দেব। তো আমরা তেলটা দিচ্ছি এখন, আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন, আপনাদের যতটা মাংস থাকবে বুঝতেই পারবেন। তো আমরা এটাতে তেলই দেবো, আর জল টল দেবো না, এর মধ্যেই এটা হবে। মাংসের মধ্যে থেকে যে জল বেরাবে, পেঁয়াজের মধ্যে থেকে যে জল বেরাবে সেটার মধ্যেই হয়ে যাবে হালকা আঁচে। দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমরা মশলার জন্য কিছুটা লবণ অ্যাড করব। আর একটু দিয়ে, এরপর হলদি দিয়ে দেবো। কমপ্লিট, এবং যে তেলটা গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে দিয়ে দিয়েছি। এবার পুরোটা আমরা ভালো করে মাখিয়ে নেব।
আর উপর থেকে পেঁপে আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো লাস্টে। বন্ধুরা দেখুন আমাদের হাঁড়ির মুখটা পুরো আটা দেওয়া কমপ্লিট। এরপর আমরা হাঁড়ির ঢাকনাটা বসিয়ে দেবো ভালোভাবে, যাতে কোনোভাবে ভেতরের ভাবটা বাইরে না বেরোতে পারে। ভালোভাবে আটিয়ে দেবো চিপে চিপে হাত দিয়ে। করা কমপ্লিট। এবার আমরা হাঁড়িটাকে নিয়ে আঁচের উনুনে বসিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমরা হালকা আঁচে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখবো। এটা ডিপেন্ড করছে আপনার মটনের কোয়ালিটির উপর, যে কতক্ষণে ওটা সেদ্ধ হবে। রান্না তো হয়েই যাবে ভেতরে মশলাগুলো, পেঁয়াজ টেয়াজ ওগুলো, বাট মাটনটা সেদ্ধ হওয়ার জন্য একটু টাইমটা কম বেশি লাগতেই পারে, ওটা আপনারা দেখে নেবেন। আর 10 মিনিট কি 15 মিনিট ছাড়া ছাড়া আপনারা হাঁড়িটাকে একবার করে নাড়িয়ে নেবেন কোনো কিছু দিয়ে ধরে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর তেমন কিছুই করার নেই, সিম্পল একদম। দেন আমরা রান্না হওয়ার পর খুলে দেখাচ্ছি আপনাদের, আসছে 1 ঘন্টা পর। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা আমরা 1 ঘন্টা পরে চলে এসেছি। এইভাবেই হালকা আগুনে বসিয়ে না ছিল, তো এখন খুলে দেখবো। তো চলুন। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে পেলেন হাঁড়িটা ফেটে গেছে, আর আপনারা চাইবেন হাঁড়িটা একটু ভালো ধরনের কিনতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন টাটা।